এই হচ্ছে বক্সা জঙ্গল লজ, রাজাভাতখাওয়ায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লজ। আসুন ঘুরে দেখি রিসর্টের ভেতরটা। বক্সা টাইগার রিজার্ভের দ্বার প্রান্তে রয়েছে রাজাভাতখাওয়া শহরটি। রাজাভাতখাওয়া আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন থেকে 16 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 185 কিলোমিটার ও বাগডোগরা থেকে 200 কিলোমিটার দূরে। আলিপুরদুয়ার স্টেশন থেকে অটো করেও রাজাভাতখাওয়া আসা যায়। বক্সা জঙ্গল লজের রিসেপশন ভারী সুন্দর করে সাজানো। বক্সা জঙ্গল লজের 3টি পার্ট রয়েছে: ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এটি বক্সা জঙ্গল লজের ইউনিট 1। এখানে নিচে ডাইনিং আর উপরে লজের রুমগুলি রয়েছে। ডান দিক দিয়ে আমরা এলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের পাশেই রয়েছে কিচেন। আমাদের অনুরোধে এনারা দেশি মুরগি রান্না করে খাইয়েছিলেন। এবার ডাইনিংয়ের ওপরের অংশের রুমগুলি দেখে নিই। এখানে 3টি রুম রয়েছে: বালা, ডিমা ও বাসরা। এদের মধ্যে 2টি রুম 4 বেডের ও একটি রুম 2 বেডের। ইউনিট 1-এর রুমগুলি রয়েছে দোতলায়, তাই জঙ্গলে থাকার অনুভূতি অনেকটাই এখানে কম। সে কারণেই আমরা এবার দেখে নেব ইউনিট 2। এটি বক্সা জঙ্গল লজের ইউনিট 2। এখানে 6টি রুম আছে। দোয়েল, কোয়েল, ফিঙে, খঞ্জনা প্রভৃতি পাখির নামে তাদের নামকরণ। রুম দোয়েল। ঘরগুলি বেশ বড়। প্রতিটি রুমের সঙ্গেই চেঞ্জিং রুম রয়েছে, তবে বেশিরভাগ টয়লেটেই কমোড শাওয়ার নেই। রুম কোয়েল। বাথরুমের অন্তঃসজ্জা বেশ ভালো। সামনে প্রশস্ত বারান্দা। ফিঙে বনটিয়া। বসন্ত বৌরি। অন্য অনেক রিসর্টের তুলনায় ঘরগুলি অনেক বড়। খঞ্জনা 4 বেডেড রুম, সামনে প্রশস্ত বারান্দা এবং সুন্দর বড় মাঠ ও বাগান। ইউনিট 2 এর ঠিক পিছনেই ইউনিট 3। এটি লজের একদম পিছন দিকে, কিন্তু এটি একদম নতুন অংশ। ইউনিট 3 নবনির্মিত এবং রিসর্টের সবথেকে সেরা অংশ। রূপার পাতিয়া, তিলাইয়া।
পরঞ্জিয়া। ওয়েবসাইটে অবশ্য আমরা নামটা পেয়েছিলাম ররঞ্জিয়া। এবার করঞ্জিয়া। করঞ্জিয়া বুক করা যায় না। রিসর্টটির রুমগুলির ডিটেইলস এবং চার্জেস আমার তৈরি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদের উপরের অংশে। ভবিষ্যতে হয়তো এগুলি দোতলা হয়ে যাবে। ছাদের ওপর থেকে দেখে নি রিসর্টের ভিউ। আসুন দেখে নিই লজের পার্কটি। শহুরে জীবনের একঘেয়েমি কাটাতে এবং করোনা আক্রান্ত পৃথিবীতে নিরিবিলিতে বেড়াতে আসার জন্য জায়গাটি উপযুক্ত। আপনারা দেখলেন রিসর্টটি অনেকটি জায়গা জুড়ে এবং রুমের সংখ্যা নির্দিষ্ট, তাই কখনোই অধিক লোকের সমাবেশ এখানে হয় না। রিসর্টের স্টাফরাও বেশ হেল্পফুল। অনেক বড় এবং খোলামেলা জায়গা নিয়ে রিসর্টটি রয়েছে। এটি পুরোপুরি জঙ্গলের মধ্যে অবস্থিত নয়। একেবারে জঙ্গলে থাকার অনুভূতি হয়তো আপনি পাবেন না, কিন্তু জঙ্গলে না থাকার জন্য আপনি সন্ধেবেলা এবং রাতে এখানে নিরাপদে ঘুরতে পারেন। চাইলে ক্যাম্প ফায়ার বা বারবিকিউয়ের আনন্দ এখানে উপভোগ করতে পারেন। রিসর্টটিতে থেকে আপনারা সাইট সিন করতে পারেন জয়ন্তী রিভার। এই জায়গাটি এত সুন্দর যে ফটো তোলার সুযোগ হাতছাড়া করবেন না। যেতে পারেন পুখরি লেকে। আমাদের তৈরি পুখরি লেকের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বক্সা রিজার্ভ ফরেস্টে জঙ্গল সাফারির জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি নিতে হয়। 5 থেকে 6 জন এক গাড়িতে উঠতে পারেন। গাড়ি প্রতি ভাড়া 1600 টাকা। সময় প্রায় 2 ঘন্টা। জঙ্গলের অভিজ্ঞ গাইডের আন্তরিক চেষ্টায় জঙ্গলে ঘুরতে ঘুরতে আমরা বাইসন ও হরিণের দেখা পেলাম। জঙ্গলের এই অংশটি হাতির করিডোর। এছাড়াও মহাকাল মন্দির, বক্সা ফোর্টে আপনারা যেতে পারেন।